ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টিউব বাই জুলিয়াতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ বড়ি দিয়ে রুই মাছের ঝোল কীভাবে করতে হয় এই মজার রেসিপিটা। যারা রান্নাবান্নার কাজে নতুন আছেন একবার দেখে কিন্তু মজাদার এই রেসিপিটা পরিবারের সবার জন্য রান্না করে নিতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই শুরু থেকে আজকের রেসিপিটা। তো এখানে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে ফুলকপি, লাউ তরকারি, মাছ, আলু, পেঁয়াজ। তো এখানে আমি লাউটা কুটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুটে নিয়েছি, মাছটা আঁশটা ছাড়িয়ে নিয়েছি, মাছটা এখন কেটে নিতে হবে। তো মাছটা আমি কেটে নিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে। তো এখন দেখুন এখানে কিন্তু মাছগুলো আমি কেটে নিয়েছি। মাছগুলো কাটার পরে এখন কিন্তু আমি মাছগুলো ডালায় উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ডালায় উঠানোর পরে আমি এখন মাছগুলো সব ধুয়ে নেব। তো এখানে একে একে আমি মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি। তো মাছটা কাটা আমি দেখালাম না, কারণ এক হাতে ফোন ধরা এক হাতে ভিডিও করা কিন্তু বেশ টাফ। এখন আমি মাছগুলো সব ঢেলে দিয়ে পানিটা এখানে ছেড়ে দেবো। দিয়ে এখন মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। তো এখানে আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সাদা চকচক চকচক করতে। এখন আমি পানিটা বন্ধ করে দেব। এখন আমার যে কয়টা মাছ লাগবে সে কয়টা মাছ নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। তো এখানে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি বড়ি ভাজার জন্য। এখন আমি বড়িগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি লাল লাল করে বড়িটা ভেজে নেব। আর এখানে তেলটা গরম করে দেওয়ার কারণে কিন্তু বড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন লাল হয়ে গেল। এখন আমি বড়িগুলো উঠিয়ে নেব এবং এদিকে কিন্তু আমি তরকারিটা কুটে বেছে ধুয়ে রেখেছি, মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি কেটে নিয়েছি। এখন আমি বড়িগুলো উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি মাছগুলো ভেজে নেব। এখানে মাছগুলো ভাজি করা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর এখানে কিন্তু আগে থেকে মাথা দুটো ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো একে একে উঠিয়ে নেব। লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এখন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে রসুনের পেস্ট এবং জিরা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি লাউটা দিয়ে দেব এবং এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখন মশলাটার সাথে লাউটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে 2 থেকে 5 মিনিট এভাবে করে নাড়াচাড়া করে নিব আমি মশলাটার সাথে লাউটা। তো এখানে আমি 1 থেকে 2 মিনিট নাড়ানাড়ি করার পরে এখন আমি লাউয়ের ভিতরে বড়িটা দিয়ে আবারও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দেব কষানোর জন্য অল্প একটু পানি। তো লাউ এবং বড়িটা তো সিদ্ধ তো হতেই হবে, এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি নাড়াচাড়া আর করব না, কারণ খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এবং এখানে ঢাকনি দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি ঢাকনিটা উঁচু করে দেখব যে কেমন হয়েছে। আমি কিন্তু এখানে প্রায় 8 থেকে 10 মিনিট পরে তাই এসেছি এবং জলটা কিন্তু এখানে ফুল আছেই ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বড়িটাও ফুলে উঠেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদটা দেওয়ার পরে সুন্দর কিন্তু একটা কালার এসেছে এবং লাউটা এখানে দেখুন এভাবে করে আমি একটু খুন্তিতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গেছে। আর এই অল্প একটু পানি আছে, এই পানিটা শুকানো পর্যন্ত আমি আরও বেশ কিছু সময় অপেক্ষা করব এখানে, যত সময় ঝোলটা না শুকায়। তো রান্না করতে করতে এক দৌড়ে ছাদের থেকে তুলে নিয়ে আসলাম কিছু ধনিয়া পাতা। তো হাত দিয়ে এখানে কুচি করে দিলাম, গাছগুলো খুব বেশি বড় না। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। তো এখানে দেখুন আমার কিন্তু লাউটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। কিন্তু আমি
লাউটা কষিয়ে নিয়েছি। আর এখানে এখন আমার ঝোলের পানিটা দেওয়ার পালা। আমার কিন্তু প্রায় রান্নাটা হয়ে গেছে, কষানো মানে কিন্তু এখানে প্রায় রান্নাটা হয়ে যাওয়া। তো আপনারা যে পরিমাণে ঝোল রাখবেন সেই অনুপাতে পানিটা দিয়ে নেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, এই জন্য আমার যেরকম পানির প্রয়োজন সেরকম দিয়ে দিয়েছি। আর এখানে গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু ঝোলের পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু হয়েছে। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম আমি একে একে সেই মাছগুলো এখন দিয়ে দেব। তো রুই মাছ দিয়ে বড়ি দিয়ে লাউ ঝোল কীভাবে করতে হয় আজকের রেসিপিতে সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যারা রান্নাবান্নার কাছে নতুন আছেন, আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী হতে চলেছে। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে যারা নতুন গৃহিণী আছেন খুব সহজেই কিন্তু মজাদার এই রেসিপিটা আপনারা নিজেরাই রান্না করতে পারবেন এবং সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, আপনার প্রশংসা করবে। তো এখন আমি 5 মিনিট জাল করে নেব মাছটা দেওয়ার পরে। তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। আর এখানে এখন এভাবে করে একটু নেড়ে নিচ্ছি, নিচের দিকে কিন্তু একটুও লাগেনি এবং ঝোলটা কিন্তু কম হয়ে গেছে। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।